নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন প্যাটিস। সেটা কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা, পরিমাণ মতো লবণ, সবগুলো একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল। এবারেও সব ভালো করে মিশিয়ে নেব। তেলটা এতটাই দিতে হবে যে মুঠো করলে এরকম হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার 15 থেকে 20 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো। এই সময়তে আমি পুরটা রেডি করে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু বড় সাইজের একটা পেঁয়াজ, যেগুলো আমি ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। এবার দিলাম মাংস, যেগুলো টুকরো করে রেখেছিলাম। এখানে কিন্তু যতটা সম্ভব ছোট করে কেটে নিতে হবে মাংসগুলো। এবার দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা ক্যাপসিকামটা একসাথে নাড়াচাড়া করে এবার দিলাম অল্প একটু রসুন, আর দিলাম অল্প একটু আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিলাম অল্প একটু জিরা গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে একসাথে নাড়াচাড়া করে নিলাম। এবার দিলাম 1 চামচ সোয়া সস, 2 চামচ মতো টমেটো সস দিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এবার অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। আঁচটা কিন্তু একদম লোতে দিয়ে দেবো। 8 মিনিট পরে আঁচটা খুলে দেখুন এতে জলটা কিন্তু শুকিয়ে এসেছে, মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটু চেপে চেপে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিলাম অল্প একটু ধনেপাতা কুচি আর অল্প একটু কসুরি মেথি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে পুরটা নামিয়ে দিতে হবে। আমার চিকেন পুরটা কিন্তু রেডি। এদিকে ময়দার ডোটাও রেডি হয়ে গেছে। এখানে কিন্তু একটা টিপস আপনাদের বলি, ময়দাটা যখন মেখে রাখবেন একটু শক্ত করেই মেখে রাখবেন, খুব একটা নরম করবেন না। এখন দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে গুচি কেটে নেব। এখানে 7খানা মতো আমি গুচি রেডি করব। এবার এখান থেকে আমি 7খানা লেচিগুলো কিন্তু খুব একটা বড় করবো না। এবার একটা বাটিতে কিছুটা পরিমাণে অ্যারারুট নিয়ে নিলাম। এখানে আমি 2 চামচ অ্যারারুট নিয়েছি আর 5 থেকে 6 চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। এবার একটু মাখিয়ে নেবো। এখানে আমার আরেকটু তেলও লাগবে। আবার আমি 3 চামচ মতো সাদা তেল দিয়ে নিলাম। গোলাটা কিন্তু এতটাই হালকা হবে সেইভাবেই তেলটা আপনাদের দিতে হবে। এটা কিন্তু তেল দিয়েই গুলতে হবে, আর অ্যারারুট না হলে কর্নফ্লাওয়ার, এছাড়া আর কিছু দিয়ে এটা হবে না। এবার আমি একটা একটা করে রুটি বেলে নেবো। রুটিগুলো একটু হালকা করে বেলতে হবে। রুটিগুলো বেলা হয়ে গেছে। এবার একটা একটা রুটি নিয়ে এর উপরে এইভাবে অ্যারারুটের গোলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো মতো চারিদিকে মাখিয়ে নিতে হবে। এরপরে শুকনো ময়দা একটু ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আবারও একটা এর উপরে রুটি দিয়ে নেব, দিয়ে তার উপরেও ঠিক এইভাবে অ্যারারুটগুলো মাখিয়ে আবারও শুকনো ময়দা দিয়ে আবারও আরেকটা রুটি দিতে হবে। এইভাবে 7খানা রুটি দিয়ে নিতে হবে। এখানে 7খানা রুটি দেওয়া হয়ে গেছে। এবার একদম ওপরের যে রুটিটা তার উপরেও অ্যারারুট দিয়ে তার উপরেও কিন্তু ময়দা ছড়িয়ে দিতে হবে। দিয়ে এবার একটা রোল করে নিতে হবে। দেখো রোলটা কিন্তু এইভাবে একটু করে নেবে। এবার একটা ছুরি দিয়ে এগুলো পিস পিস করে কেটে নেব। দেখো ভিতরে পাট পাট বোঝা যাচ্ছে না? এবার এই লেচিগুলো একটা একটা করে নিয়ে হালকা একটু বেঁকিয়ে নিয়ে এইভাবে বেলে নেব। এটাও কিন্তু খুব একটা বেশি হালকা করব না। 4 সাইড কেটে নিলাম। এবার ওর উপরে 1 চামচ চিকেনের পুরটা দিয়ে নিলাম। নিয়ে এবার 4 সাইডে একটু জল লাগিয়ে নিলাম। নিয়ে প্যাটিসের একটা কোণা আরেকটা কোণার সাথে লাগিয়ে 2 সাইড দিয়ে এইভাবে একটু আঙুল দিয়ে প্রেস করে নিতে হবে। এটা কিন্তু তোমরা ভালো মতো একটু চেপো, নাহলে তেলে দেওয়ার সাথে সাথে খুলে যেতে পারে। এইভাবে আমি প্রত্যেকটা প্যাটিস রেডি করে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে। তেলটা কিন্তু হালকা গরম হবে, সেই সময় প্যাটিসগুলো দিতে হবে। দিয়ে এটা খুব অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। এইভাবে প্যাটিসগুলো দেওয়ার পরে আমি উপর দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। সেটা সুবিধাই হয়, উপর দিয়েও একটু ভাজা ভাজা হতে থাকে। প্যাটিসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছো সাইডটা দেখে। এটা কিন্তু একদম দোকানের মতনই দেখতে, আর খেতে কিন্তু দোকানের থেকেও অনেক ভালো হয়। বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করো। দেখো কতটা খাস্তা হয়েছে আর ভিতরটা কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। বাড়িতে নয়, আমার পেজে এসে একটা কমেন্ট করে যাও। আমার পেজটাকে লাইক আর শেয়ার করে রাখো এরকম রেসিপি দেখার জন্য। তাহলে আজ এই পর্যন্তই থাক। আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আমি আবারও হাজির হব নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করতে।